আসসালামু আলাইকুম। আজ আটা এবং আলু দিয়ে বিকেলের জন্য একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা অনেক বেশি মজার এবং মচমচে হওয়ার কারণে পরিবারের সবাই এটা পছন্দ করবে। নাস্তাটা তৈরির জন্য প্রথমে একটি পুর তৈরি করে নেব। এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা, 1 চা চামচ আদা কুচি। এতে করে পুরে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পুরটা খেতেও ভালো লাগবে। এখন গরম তেলে এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর দিচ্ছি একটি টমেটো, দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন টমেটোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2টি ম্যাশ করা আলু। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর নেড়ে চেড়ে আলুটাকে 2 মিনিট ভেজে নেব। আলুটাকে নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন ধনিয়া পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন একটা আটার ডো করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন। দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নেব। আর ডোটাকে খুব বেশি শক্ত কিংবা নরম করা যাবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে একটি বাটিতে 4 টেবিল চামচ তেল নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আটা। এখন এই তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেলের এই মিশ্রণটাকে পাশে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আবারও একটু মথে নেব। সম্পূর্ণ ডোটাকে আমি 5টি লেচি করে নিয়েছি। এখন এই লেচিগুলো দিয়ে আমি রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর আমরা নর্মালি যে রুটি তৈরি করে থাকি এই রুটিগুলো তার থেকে কিছুটা পাতলা করে তৈরি করতে হবে। 5টি রুটি আমি বেলে নিয়েছি। এখন প্রথমে একটি রুটির উপরে আগে থেকে তৈরি করে নেওয়া তেলের মিশ্রণ দিয়ে সম্পূর্ণ রুটিতে লাগিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন তেলের মিশ্রণটা যেন সম্পূর্ণ রুটিতে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ রুটিতে তেলের মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর এর উপরে দ্বিতীয় রুটিটা দিয়ে হালকা হাতে একটু চেপে বসিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় রুটির উপরেও তেলের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই প্রসেসটা প্রত্যেকটা রুটির উপরেই করতে হবে। এখন চতুর্থ রুটির উপরে সর্বশেষ এবং পঞ্চম রুটিটা দিয়ে দিচ্ছি। এখন এর উপরেও তেলের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন সবগুলো রুটি এক সাইড থেকে ধরে একটু হালকা হাতে চেপে রোল করে নিতে হবে। এখন শেষের অংশে একটু নর্মাল পানি লাগিয়ে নেব। এতে করে এটা ভালোই সিল হয়ে যাবে আর খুলে যাবে না। এখন হালকা হাতে রোলটাকে একটু সমান করে নিচ্ছি। এখন দুই সাইডের অসমান অংশ কেটে আলাদা করে নিচ্ছি। আর এই দুই টুকরো একসাথে করে কিন্তু একটি নাস্তা তৈরি করা যাবে। আর কাটার সময় নাইফটাকে একবার চেপে কাটবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। তাই নাইফটাকে একটু আগাপিছে করে এভাবে কেটে নেবেন, এতে করে লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাবে। সম্পূর্ণ রোলটাকে আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন এটাকে হালকা হাতে চেপে একটা ছোট রুটি বেলে নেব। আর বেলে নেওয়ার কাজটা এক পাশে করবেন, এটাকে উল্টিয়ে বেলে নেওয়ার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশে বেলে নিচ্ছি। এখন রুটিটাকে উল্টিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে নেওয়া পুর থেকে কিছুটা পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সব সাইড উঠিয়ে এক সাইড থেকে ভাঁজ করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। মুখটাকে বন্ধ করে নেওয়ার পর উপরে ভাজার যে মোটা অংশটা এটাকে চেপে পাতলা করে নর্মাল পানি লাগিয়ে সিল করে দিবেন, তাহলে সুন্দরভাবে বসে যাবে আর ভাজার সময় খুলে যাবে না।
এরপর এটাকে হালকা হাতে চেপে একটু বড় করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন পুরটা যেন বেরিয়ে না আসে, তাই হালকা হাতে এটাকে চেপে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমার রেডি হয়েছে। তো এভাবে আমি সবগুলো রেডি করে নেব, তারপর ভেজে নেব। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় তেল সহ একটু পাত্র বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটি নাস্তা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে প্রথম দিকে মিডিয়াম লোতেই রাখতে হবে। আমি একটি করে নাস্তা ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে বড় প্যানে একসাথে 4-5টি করে নাস্তা দিয়েও ভেজে নিতে পারবেন। মিডিয়াম লো আছে নাস্তাটাকে আমি দুই পাশে হালকা কালার করে ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আরেকটু কালার করে ভেজে নেব। আর এভাবে ভেজে নেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি মুসমুসে হবে এবং খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নাস্তার দুই পাশেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। আর ভাজার পর নাস্তাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পাচ্ছেন। এই নাস্তাটা লেয়ারযুক্ত হওয়ার কারণে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজার। তাই ফ্যামিলির ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর উপরেরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম পুরে ভরা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।